আজকে আমরা কিছু গেস্টদের রিভিউ নিচ্ছি, তো দেখা যাক স্টার্টারটা আপনার কেমন লাগছে কি। It's really nice. It's really nice. আপনার? ইটস রিয়েলি গুড। থ্যাংক ইউ। গন্ধরাজ চিকেনটা ভালোই খেলাম, সার্ভিস ভালো। হ্যাঁ, একটু ফ্লেভার আলাদা, টেস্টও আলাদা। নমস্কার, আমি অর্পণ। আজ আবারও এলিট ইটস অ্যান্ড ইভেন্টসের তরফ থেকে একটি ভিডিও আমরা হাইলাইট করতে চলেছি অমিতদার পেজ থেকে। তো আজকে যেটা আমরা দেখাচ্ছি সেটা তার মধ্যে ভ্যারাইটিস অফ মেনু আছে, যেমন আমাদের চিংড়ি মাছ আছে, মালাইকারি আছে, মাটন বিরিয়ানি আছে, ফিশ ফ্রাই আছে, চিকেন চাপ আছে। তো এইগুলো তো আছেই, তার সাথে মেন ব্যাপারটা হচ্ছে মানুষ কেন এলিট ইটস অ্যান্ড ইভেন্টসকে পছন্দ করছে, কেন তাদের বুকিং দিচ্ছে। তো এই একটা ছোট্ট ওভারভিউ আমরা আজকে আপনাদের ওপরে শেয়ার করব, সেটা কিভাবে কেন করছে, মানে কি হচ্ছে, তার কারণ কি, কেন প্রাইসটা বেশি পড়ছে, কেন আজকে এটা এই প্লেটটার দাম 1350 টাকা হতে পারে, কেন এই প্লেটটার দাম 850 নয়। এগুলো একটা ব্যাপার আছে, এগুলো আমরা দেখতে সব কিছু এক্সপ্লেন করব আপনাদের সঙ্গে। তো আশা করি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন, আরও ভ্লগ আসবে। তো আজকে ফ্লোর ক্যাপ্টেনদের আমি জিজ্ঞাসা করে নেবো যে আজকে আপনারা কি করতে যাচ্ছেন আর কিভাবে করতে যাচ্ছেন, এবং পুরো স্টাফদেরকে পরিচয় করিয়ে দিন। Right now in the front we got with the saris. The ladies they're into welcoming. The one behind they're into the service, taking care of the welcoming of all the guests. And like those guests like who are VIPs, we are taking special care of them. বাহ, দারুণ এলিট প্রেজেন্টেশন। তো এলিট মানেই ফাটাফাটি একদম। লাইফে প্রথমবার আমি দেখছি মোটামুটি 6টা সাড়ে 6টার মধ্যে পুরো বিয়েবাড়ি গম করছে। তো আজকে স্টার্টারে কী কী আছে, আজকে অর্পণ স্টার্টারে কী কী করেছে, প্রথমে আমি যদি দেখাই সেটা হচ্ছে গন্ধরাজ চিকেন আছে এখানটায়, ফিশ ক্রকেট, দেন এখানটায় ক্রিসপি হানি চিলি লোটাস স্টেম এবং পানির শাসলিক। ক্যামেরা ইধার ঘুমাইয়ে ভাই খুব সুন্দরভাবে চা বানাচ্ছে, আর যা সুগন্ধ বেরিয়েছে, সুন্দর করে এখানটায় চায়ের পাতা, আদা, এলাইচি সব দেওয়া আছে। তো চলো একটু চা খাওয়া যাক। বর চলে এসছে, গোধূলি লগনের বিয়ে। তো আমরা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছি, এবং এর সাথে কিন্তু এলিট ইটস অ্যান্ড ইভেন্টসও রেডি হয়ে গেছে সবাইকে আপ্যায়নের জন্য। চলো চায়ের চুস্কি নিয়ে নেক্সট খাবারের দিকে এগোচ্ছি। পুরো বড় বাজারের মতো। পনির তুলে দিন 2 পিস, পারফেক্ট। এবং এর সাথে ক্রিসপি হানি চিলি লোটাস স্টেম, পারফেক্ট। ফিশ ক্রকেট, লাভলি। এবং এখান থেকে অবশ্যই গন্ধরাজ চিকেন। আজকের আমরা স্টার্টারটা শুরু করছি। এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম যদি স্টার্টার হয়ে থাকে, আমি যতগুলো ক্যাটারিং সার্ভিসের কাজ করি তার মধ্যে অন্যতম সেরা কিন্তু এলিট ইটস অ্যান্ড ইভেন্টের স্টার্টার। তো প্রথমে আমি শুরু করব অবশ্যই পানির শাসলিক দিয়ে, রেড বেল পেপার, হ্যাঁ ইয়েলো বেল পেপার, এবং মাঝখানে পানি। ওয়াও, ওয়াওটা এই জন্যই হালকা মশলা দেওয়া আছে, যার স্বাদ দুর্দান্ত আছে, এক্সট্রিম সুস্বাদু, এক্সট্রিমলি সুস্বাদু আজকের এই পনির। সিগনেচার স্পেশালিটি, আর অন্য কোনো ক্যাটারিংয়ে আপনি সচরাচর দেখতে পাবেন না। চমকপ্রদ একটি স্টার্টার আইটেম, ফিশ ক্রকেট। চলো, দারুণ মাছের সুগন্ধ বেরিয়েছে। অসম। অন্য ক্যাটারিং সার্ভিসের সাথে অর্পণের এখানটাতে তফাৎ যে অন্যেরা গন্ধরাজ চিকেনটাকে গন্ধরাজ পাকোড়া মতো ভেজে, মানে পাকোড়ার মতো ভেজে তার মধ্যে গন্ধরাজের এসেন্স অ্যাড করা হয়, লাইক জিস্ট, পাতা কুচি কুচি কেটে দেওয়া হয়। বাট এখানটা আলাদা, ক্রিমে, হোয়াইট ক্রিমে কিন্তু টস করে দেওয়া হয়। প্রিমিয়াম হয়তো একেই বলে।
গন্ধরাজ চিকেনটা এতটাই সুস্বাদু যে আমি কিন্তু রিপিটে নিচ্ছি একদম। একটা ফিশ ক্রকেট এত, তো ফিশ ক্রকেট একটা দিন। তো টেবিল সার্ভিসের পাশাপাশি কিন্তু এখানে ট্রে সার্ভিসও হচ্ছে। তো এইভাবে করেই সবাইকে কিন্তু সার্ভিস করা হয়। এটা আমার ওয়াইফের জন্য রাখলাম। চলো ধীরে ধীরে আমরা কিন্তু স্যালাড কাউন্টারের দিকে যাবো, বিকজ আমার ওয়াইফ বলছিল বিভৎস সুন্দর আজকে স্যালাড কাউন্টার। খুব সুন্দর মানে স্যালাড কাউন্টারটা বানিয়েছে। দেখিনি আজকে কি কি স্যালাড আছে, জেনে নিই ওনার কাছে। ম্যাম কি কি স্যালাড আছে একটু বলুন। আমাদের প্রথমে স্যালাড আছে, চিকেন স্যালাড, ক্যাবেজ স্যালাড, পাস্তা স্যালাড, এটাও একরকম পাস্তা স্যালাড। সব থেকে প্রিয় এগ স্যালাড আর কর্ন স্যালাড। দুর্দান্ত কিন্তু এই প্লেট কাউন্টার। তো ম্যামকে বলবো একটা প্লেট দিতে। তো প্রথমে আজকে খাওয়া দাওয়াটা শুরু করবো আমরা ডিনারটা স্যালাড দিয়ে। ক্লোজে আসো, এই হচ্ছে চিকেন সিজার স্যালাড। বেশ প্রচুর অনেক কিছু দিয়েই বানানো হয় এবং এটা এলিটের একটি স্পেশাল স্যালাড আইটেম, মানে অর্পণের ক্যাটারিং স্পেশাল একটি স্যালাডের আইটেম। এবং এরপরে কাছে বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি করা হয়েছে জিনিসটাকে সতে করে। মিক্স ভেজ টাইপের, যেখানে কর্ন আছে, মানে ভুট্টা আছে, গাজর আছে, ক্যাপসি আছে, ফুলকপি আছে। এটা হতে পারে একটু চটপাটা টাইপের। দেন এখানটায় আছে ম্যাকারনি, পাস্তা আছে হোয়াইট সসে, এটা অল্প একটু নেব। এবং গার্নিশিংয়ের ব্যাপারটা যদি আমি বলি, প্রেজেন্টেশন, যে পুরোটা ব্যাপারই কিন্তু একটা প্রেজেন্টেশনের খেলা। একটা নর্মাল বিয়েবাড়ির স্যালাড কাউন্টার বা স্যালাড বারের সাথে একটা প্রিমিয়াম স্যালাড বারের কিন্তু অনেক তফাৎ আছে। দেখতেই পাচ্ছ পুরো টিম এখন পুরো এখানটা কীভাবে পুরো কাজটাকে নামানো হবে পুরোটা আলোচনা হচ্ছে, ব্রিফিং দেওয়া হয়। মানে এখানে বলা হয় সেটা ব্রিফিং। পুরো কিন্তু ম্যানেজমেন্টের টিম, সার্ভিস টিম, ওদিকে হচ্ছে টোটাল যা আছে টোটাল হচ্ছে পুরো ব্রিফিং দেওয়া হচ্ছে কার কী কাজ, কীভাবে কী করতে হবে, কীভাবে করে প্রোগ্রামটাকে সাকসেস বানাতে হবে, সেই পুরোটার কাছে আসো। এবার হচ্ছে রেড সস পাস্তা, অল্প একটু আমরা নিয়ে নেব। তরমুজ দিয়ে, শসা দিয়ে, ক্যাপসি দিয়ে, ইয়েলো বেল পেপার এবং টমাটো দিয়ে খুব সুন্দর করে কিন্তু পুরো সুন্দর করে সাজিয়েছে স্যালাড বারটাকে এবং প্রত্যেক কটা বোলকে। এবার এগ স্যালাড আমি নেব একটা, এবং এখানে চটপাটা কর্ন, এই চটপাটা কর্ন। চলো আমরা প্রথমে যেটা শুরু করব খাওয়া, সেটা হচ্ছে এগ স্যালাড দিয়ে। এরপর একদম চলে যাবো ডিরেক্টলি চিকেন স্যালাড। এটাকে বারবার রিফিল করতে হয়। অর্পণের সাথে কথা যখন ছিল বারবার এটা রিফিল করতে হয়। বিভিন্ন ধরনের এক্সোটিক ভেজিটেবলস এর মধ্যে থাকে। বাহ। এরপর অবভিয়াসলি প্লেন পাস্তা, মানে হোয়াইট সস পাস্তাটা খাবো। লাভলি। আমার মতে একটা ভালো ক্যাটারিং সার্ভিসের অবশ্যই উচিত, মানে মিনিমাম রিকোয়ারমেন্টস তো খাবার ভালো হতেই হবে, সুস্বাদু হতেই হবে। তারপর সার্ভিসেরও লেভেল আপ। কোনো বড় ক্যাটারিং সার্ভিসের সাথে কোনো অংশ কম না। আজকে আমি প্রথমবার খাচ্ছি, অসাধারণ, লেভেল আপ। তো মেন কোর্সের আজকে ডিনারের মেন কোর্সের শুরুতেই কিন্তু আছে এখানে ফিশ ফ্রাই, বাসন্তী পোলাও, চিংড়ি মালাইকারি, মাটন বিরিয়ানি এবং চিকেন চাপ, যেটা রিফিল হচ্ছে। এবং ভেজের মধ্যে যদি বলি, ভেজে কিন্তু আছে বেবি নান, নবরত্ন কোরমা, অ্যাজ ইট ইজ বাসন্তী পোলাও এবং তার সাথে শাহি পনির। এলইডি টেবিলটা এখানে নতুনত্ব দেখছি ডিজাইনের, এর আগে আমি কখনো দেখিনি। খুবই সুন্দর এবং গর্জিয়াস লাগছে পুরো একদম। দাদা আমার জন্য খুব সুন্দর করে সাজিয়ে কিন্তু খাবারটা দিয়েছে এবং এটাই এলিট ইটস অ্যান্ড ইভেন্টসের কমিটমেন্ট এবং এটাই সার্ভিস। মানে আমাকে প্লেটটা অবধি তুলতে দেয়নি, বলছে আপনার জন্য আমি সব সাজিয়ে নিয়ে আসি। বিরিয়ানি, চিকেন চাপ বাদে সব আইটেম আমাদের কাছে আছে। তো আমরা প্রথমে শুরু করছি একদম ভেটকি ফিশ ফ্রাই দিয়ে। ভাঙার সাথে সাথে দুর্দান্ত সুগন্ধ। এই হচ্ছে মাছ এবং এই হচ্ছে তার টোটাল
ব্যাপার, দারুণ। হালকা পাতলা কোটিংয়ের, আহা, কলকাতার ভালোবাসা, বাঙালির প্রেম। একটি সুস্বাদু ভেটকি ফিশ ফ্রাই। বাসন্তী পোলাও বেশ ঝরঝরে, কড়াইশুঁটি, কিশমিশ, কাজু দিয়ে। প্রথমে নবরত্ন দিয়ে একটু খাবো। আমি ব্রেড ছিল নেইনি, বেবি নান ছিল, বিকজ এত আইটেম, সত্যি জেনুইনলি বলছি, দেখাতে হয় মানছি, বাট এত আইটেম আর ঠিক মানে স্টার্টারে এত আইটেম কিছু স্কিপ করা যাচ্ছে না, মেন কোর্সে এত আইটেম স্কিপ করা যাচ্ছে না। তো আজকে আমি বেবি নান টান এগুলো স্কিপ করলাম। এখানটায় ইয়েলো বেল পেপার এবং ফুলকপি দিয়ে এবং ক্যারট দিয়ে খুব সুন্দর করে নবরত্ন কোরমাটা বানিয়েছে। দারুণ ব্যাপার। ওদিকে বিয়ে চলছে, মানে চাঁদনাতলার পুরো ব্যাপারটা চলছে, বিয়ে এখনই শুরু হবে। স্টার্টারে ভিড়, ওই ভিড়টা এদিকে আসার আগে আমি এখানকার কাজটা করে পালাবো। খুব সুন্দর ক্রিমি এবং হালকা, একদম হালকা লাইটের মধ্যে রাখা হয়েছে। বাসন্তী পোলাওয়ের গোবিন্দভোগের একটা নিজস্ব, বাহ, থ্যাংক ইউ গুরুদেব। বিরিয়ানি নিয়ে চলে এসেছে, আর কি চাই, মনে হচ্ছে এগুলো তাড়াতাড়ি করে শেষ করে ফেলি। বাসন্তী পোলাওটাও যে গোবিন্দভোগ চালের নিজস্ব যে একটা সুগন্ধ খুব ভালো উঠে এসছে। এবার আমরা পনির দিয়ে খাবো, পনির দিয়ে খাচ্ছি। বাট আমি আজকে নবরত্নকে এগিয়ে রাখবো। পনিরটা বাটার পনির আর কি, পনিরটা ছিমছামের মধ্যে সুস্বাদু, বাট নবরত্ন এক্সট্রিমলি সুস্বাদু। ভাই সাহ, গলদার সাইজ দেখো, মানে 120-30 গ্রাম ডেফিনেটলি হবে, ডেফিনেটলি। আর এইটার পুরো শ্রেয় অর্পণের না, আঙ্কেলের, মানে অর্পণের বাবার। উনি কিন্তু কাজের দিন সকালে সবার আগে গিয়ে বাজারটা করেন নিজের হাতে করে। ক্লোজে আসো, আমরা এবার হাত লাগাতেই হচ্ছে। খোলার টাইমে যা সুগন্ধ পাচ্ছি, অসম্ভব সুস্বাদু। বাসন্তী পোলাও দিয়ে গ্রেভিটা একটু মাখিয়ে মনে হচ্ছে আজকে বিরিয়ানি ফেল হয়ে যাবে। ঠাকুর এত ভালো গ্রেভিটা বানিয়েছে। আজকে অর্পণের চিংড়ি টান করতে পারে, গলদার মাথাটা অনেকটা ওজন নিয়ে নেয়। আহা, কি বানিয়েছে, কি রান্না করেছে। তো আমরা চলে যাচ্ছি স্ট্রেট মাটন বিরিয়ানি এবং চিকেন চাপের সাথে। তো একটু হবে একদম, বাহ, লাভলি। দাও হাতা, চমৎকার সুগন্ধ বেরিয়েছে খোলা মাত্রই। লাভলি। একটু আলু দিয়ে দাও, সুন্দর। একটু রাইস, আর একটু রাইস দিয়ে দাও, চমৎকার। আর এখান থেকে একটা চাপ দিয়ে দাও, ওকে। এবং চাপে কিন্তু যথেষ্ট বড় সাইজ করা হয়েছে আজকে। চলো আজকে খাবার খাওয়া। প্রথমে একটু আলুটা দেখাই। এই হচ্ছে আলু, এই দেখো কতটা নরম হয়েছে, বাপরে বাপ। কিন্তু ভাঙতে পারছি না বিকজ অনেকটা গরম, গরমা গরম তুলে নিয়ে এসছে। বাপরে বাপ, নরম তো, দারুণ নরম। জাস্ট ধরছি আর বেরিয়ে যাচ্ছে। এই দেখো কত সুন্দর নরম। তো একটুখানি রাইসটা খাওয়া হোক, সুন্দর ঝরঝরে রাইস।
ফার্স্ট ক্লাস মাটন বিরিয়ানি, ভালো বড় রেস্টুরেন্টের থেকে কম না। আলু দিয়ে ক্লোজ, আলু দিয়ে মাটন দিয়ে সুন্দর অ্যারোমেটিক, হালকা, পারফেক্ট। চাপের গ্রেভি দিয়ে এক গাল হয়ে যায়। চাপটা গ্রেট বানিয়েছে, গ্রেট, ফাটাফাটি। এই হচ্ছে চিকেন, দারুণ সফট, পুরো থাইয়ের পোর্শনটা তো আলু দিয়ে অপূর্ব সুস্বাদু আজকের বিরিয়ানি, চিকেন চাপ বা চিংড়ি সবার উপর। আজকে আমরা ডেজার্ট সেকশনে কী কী পাচ্ছি সেটা দেখাচ্ছি। প্রথমে আছে আমের চাটনি, তারপর অবশ্যই পাঁপড় যেটা ফিল আপ হবে, এবং তারপর একটু খুলুন ম্যাম, তারপর আছে কেসের জিলিপি উইথ এই রাবড়ি, ঠিক আছে, এবং সবার শেষে অবশ্যই মন্টে কার্লো আইসক্রিম, যেটা আমার সব থেকে প্রিয়। আর কতক্ষণ লাগবে বাবু? 5 মিনিট। চলো, জিলিপি দিয়ে দিন এবং তার উপর অবশ্যই রাবড়ি। থ্যাংক ইউ ম্যাম, এখানে রাবড়ি দিয়ে দিন। থ্যাংক ইউ। চলো খাওয়া যাক। রাবড়িটাকে অবশ্যই জিলিপির ওপরে নিয়ে গরমা গরম জিলিপির সাথে ঠান্ডা ঠান্ডা রাবড়ি, হেভেন বাইট। মন্টে কার্লো আইসক্রিম কিন্তু কম বেশি সব ক্যাটারিং সার্ভিসই করে, বাট অর্পণের মন্টে কার্লো আইসক্রিমের কিন্তু একটা ব্যাপারই আলাদা। থ্যাংক ইউ দাদা। লেয়ারিং এর ইনগ্রিডিয়েন্ট যেগুলো দিয়ে বানানো হয় খুবই কিন্তু প্রিমিয়াম থাকে, এখানেই ফারাকটা কিন্তু হয়ে যাবে। দশে 10। আশা করি আজকের ভিডিওটা আপনারা দেখলেন, আপনাদের কেমন লেগেছে মতামত তো নিশ্চয়ই জানাবেন। তার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যদি আপনারা যোগাযোগ করতে চান, যদি কন্ট্যাক্ট করতে চান, যদি বুকিংয়ের জন্য কথা বলতে চান, কি টেস্টিং করতে চান, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন এলিট ইটস অ্যান্ড ইভেন্টসের সাথে। কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদের 8100678218, অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট আরেকটা নাম্বার আছে, সেটা হলো 7278163396। যারা আশেপাশে থাকেন তারা যোগাযোগ করবেন, যারা দূরে থাকেন তারা তো যোগাযোগ করছেনই। আমি যেতে পারছি না, সেটা আমার ফল্ট হয়ে যাচ্ছে, কিন্তু যোগাযোগ করবেন নিশ্চয়ই। মানে আমাদের সঙ্গে যদি টাইম আর ডেটের ম্যাচ হয়ে যায় আমরা নিশ্চয়ই কাজ করব। থ্যাংক ইউ, আপনারা দেখছেন, আপনারা ভালোবাসা দিচ্ছেন, এভাবেই দিতে থাকবেন। ধন্যবাদ।